বন্ধুরা, আজকের আমরা অঙ্কের ক্লাসে এখানে আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কগুলোকে শিখবো একদম বেসিক থেকে। এই ট্রেন রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা যে কোনো চাকরি পরীক্ষা দাও না কেন, তোমরা ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস এর সঙ্গে সঙ্গে এসএসসি প্রতিটি এক্সামে একটি থেকে দুটি কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হয়। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো এখানে, যে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে করবে দেখো, তিনটে জিনিস শুধু জেনে রাখতে লাগবে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক, ডিস্টেন্স; 2 নম্বর স্পিড; 3 নম্বর টাইম। এই তিনটের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? ডিস্টেন্স ইজ ইকালস টু স্পিড ইন্টু টাইম। এটাকে স্টিপলি স্টার মার্ক করে নাও। ডিস্টেন্স ইজ ইকালস টু স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি আমরা কখনো হয়তো টাইমকে বা স্পিডকে বের করতে বলা হলো, তাহলে টাইম ডিভাইড হয়ে যাবে, তখন কি ডিস্টেন্স বাই টাইম এভাবে হয়ে যাবে। যদি টাইমকে বের করতে হয় তাহলে ডিস্টেন্স বাই স্পিড এভাবে হয়ে যাবে। তো শুধু এখানে মাথায় রাখবে যে ডিস্টেন্স ইজ ইকালস টু হয় আমাদের স্পিড ইন্টু টাইম, এটি মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এবার দেখো এখানে কি আছে, যে 1 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? আমি এখানে ডি নাম দিচ্ছি 180। ট্রেনটার দৈর্ঘ্যটা এখানে ডিস্টেন্স কেন হবে? এখানে আমাদের ট্রেনটার দৈর্ঘ্যটাই আমাদের ডিস্টেন্স হবে, কারণ ট্রেনটা একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। যখনই ট্রেন এই যে এখানে কোনো একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে অথবা কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে, মানে একটা বিন্দুর সাপেক্ষে, একটা ট্রেনটা কি অনেক বড়, তার সাপেক্ষে এই যে একটা ইলেকট্রিক পোস্ট কি একটা ছোট্ট একটা জিনিস, বিন্দুর সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে। তো তখন এখানে এই যে ট্রেনের যেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে কোশ্চিনে, সেটাই হবে ডিস্টেন্স। এইবার ট্রেন যদি একটা সেতুকে অতিক্রম করে, ওভারব্রিজকে অতিক্রম করে, নদীকে অতিক্রম করে, বা কোনো যেটা আছে টানেলকে যদি অতিক্রম করে, তখন আমাদের কি হয়ে থাকে, তখন যে ওভারব্রিজ থাকবে বা যেটাই থাকবে বা প্ল্যাটফর্ম থাকবে, সেটার দৈর্ঘ্য প্লাস আমাদের ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ হয়ে হয় আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো এই হয়ে গেল আমাদের ডিস্টেন্স। কোশ্চেনটাতে আর কি দেওয়া আছে, যে গতিবেগ আছে আমাদের 90 কিলোমিটার পার ঘন্টা, স্পিডটা আছে 90 কিলোমিটার পার ঘন্টা। ইউনিট মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এটা আছে কি কিলোমিটার পার ঘন্টা, এটা আছে মিটার, এবং আমাদের উত্তর চাওয়া হয়েছে সেকেন্ডে। তার মানে আমরা কিসে কনভার্ট করে নেবো? এটা কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। এবার এখানে এটা মনে রাখবে যে কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ হবে সর্বদাই। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ হবে, মাথায় রাখবে। এবার যদি মিটার পার সেকেন্ড থাকে, একে যদি কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ হবে, এটি মাথায় রাখবে। তো এটা যদি কাটি তাহলে এখানে কত, 5×8 = 90, মানে আসবে কত, 25 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি তার স্পিড। এইবার এখানে টাইমটা কত লাগছে, তাহলে এখানে টাইম ইজ ইকালস টু কী হয়ে যাবে, তোমাদের এক্ষুনি বললাম ডিস্টেন্স ইজ ইকালস টু কি, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকালস টু স্পিড ইন্টু টাইম যদি হয় তাহলে টাইম ইজ ইকালস টু কী হবে, টাইম ইজ ইকালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত, 180, স্পিডটা কত, 25। এবার দেখো ডিস্টেন্সটা মিটারে আছে, এটা কি আছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কেটে যাবে, অটোমেটিক্যালি এটা আসবে আমাদের টাইমটা সেকেন্ডে চলে আসবে। বুঝতে পেরেছ? এবার আমরা এখানে কাটাকাটি করব। 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×6 = 30, 5 দিয়ে কাটলে 5×5 = 25, তাহলে 36/5 মানে 5×7 = 35, 7.2 সেকেন্ড, উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন। প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। তোমাদের একটু মনে হচ্ছে যে বড় বড়, কিন্তু জাস্ট প্র্যাকটিস যখন করবে তখন এগুলো কোশ্চেনকে জাস্ট তোমরা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে। কি আছে, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে ডিস্টেন্স চাওয়া হয়েছে। তো ডিস্টেন্স ইকুয়ালস টু কি এসে যাবে আমাদের, স্পিড ইন্টু টাইম। স্পিড কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে কিসে কনভার্ট করে নেবো আমরা, মিটার পার সেকেন্ডে, মানে 5/18 দিয়ে গুণ, ইন্টু টাইম কত, 15। এই তাই 8 দিয়ে কাটলো, 8 দুগুণ কত, 36, তাহলে 5 দুগুণ 10, 10 × 15 মানে 150, 150 বন্ধুরা উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন
প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবার এখানে কি বলেছে? প্ল্যাটফর্ম বলেছে, কিন্তু এখানে এই যে দেখো 1 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এটা যদি ট্রেনটা হয়ে থাকে 120 মিটার দৈর্ঘ্য, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে শুধু দাঁড়ানো এক ব্যক্তিকে বলা হয়েছে, প্ল্যাটফর্মের আমাদের কাজ নেই, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে। তাহলে এখানে কি ট্রেনটা বিন্দুর সাপেক্ষে অতিক্রম করছে, তাহলে বিন্দুর সাপেক্ষে যখন অতিক্রম করবে তখন ট্রেনটার দৈর্ঘ্যটাই হয়ে যাবে তার ডিস্টেন্স, মানে এখানেও আমাদের ডিস্টেন্সটা কত? 120। ঠিক আছে, এবার টাইমটা কত আমাদের? 10 সেকেন্ড। এটাও মিটার, এটা সেকেন্ড, তাহলে আমাদের উত্তর কি মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এখানে স্পিডটা কি? স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, মানে 120/10। কাটো, 12 মিটার পার সেকেন্ড। স্পিডটা কত? 12 মিটার পার সেকেন্ড। উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 130 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? এবার এখানে কি দিয়েছে আমাদের? প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে ডিস্টেন্সটা যেটা হবে সে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কী এসে যাবে? ডিস্টেন্সটা আসবে ট্রেনের দৈর্ঘ্য কত? 120 প্লাস এই যে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, দুটোই আমাদের যোগ হয়ে যাবে। যোগটা কেন হয়? ডিস্টেন্সটা এটা কেন ধরা হয়? ধরে নাও এটা প্ল্যাটফর্মটা, এটা সেই প্ল্যাটফর্মটা, এবার এটা ট্রেনটা প্রথমে এই দিক থেকে আসছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা তো এখান থেকে নড়বে না, প্ল্যাটফর্ম তো এখানে থেকে যাবে, কিন্তু ট্রেনটা তো সামনের দিকে এগিয়ে যাবে। এমন একটা সময় আসবে যেটা যখন প্ল্যাটফর্মের শেষ মাথায় ট্রেনটার কি পিছন দিকটা হবে এবং ইঞ্জিনটা এরকম সামনে চলে আসবে। তো এই যে টোটাল জায়গাটা হলো, এই জায়গাটা অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স, এটাকে আমরা টোটাল ডিস্টেন্স ধরি। তো এটা ইজিক্যালস টু কত চলে আসবে আমাদের? 350। তাহলে ডিস্টেন্সটা আসলো কত বন্ধুরা? আমাদের 350। ঠিক আছে, এবার আমাদের স্পিড 90 কিলোমিটার পার ঘন্টা। উত্তর কিসে আছে? সেকেন্ডে। একে আমরা মিটার পার সেকেন্ডে করব, কত দিয়ে গুণ হবে? 5/18 দিয়ে গুণ হবে। তাহলে এটা আমরা কাটলে কত আসবে? 25। এবার এখানে আমাদের কি টাইম দরকার, টাইম ইজিক্যালস টু কত চলে আসবে? ডিস্টেন্স মানে 350 বাই স্পিড মানে 25। 25 দিয়ে কাটলে কত আসবে? 300, মানে 4×25 100 হয়, 3×4 12, 13, 14, 14 সেকেন্ড। 14 সেকেন্ড, 25 দিয়ে একবারে কাটলে 14 আসবে। 14 সেকেন্ড বন্ধুরা উত্তর আমাদের অপশান ডি। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এখানেও কিভাবে হবে আমাদের? স্পিডটা দেওয়া আছে 50, কত সেকেন্ডে উত্তর চাওয়া হয়েছে? 50টা কি কিলোমিটার পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ডে করব, মানে 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাকে চাইলে একটু কাটাকাটি করে রাখতে পারো, নাহলে থাক, তো এইভাবে রাখছি। আর নাহলে এখানে 5×5 25, 250/18 করে রাখো। ঠিক আছে, এবার ডিস্টেন্সটা কি হবে আমাদের? ডিস্টেন্সটা আমাদের 150 প্লাস হয়ে যাবে আমাদের 600। কেন? এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 750। তাহলে টাইমটা ইজিক্যালস টু কি? ডিস্টেন্স বাই স্পিড, মানে 750 ডিভাইড বাই 250 ডিভাইড বাই 18 হবে। এই 18টা গুণ হয়ে উপরের দিকে চলে যাবে, নিচে যদি ডিভাইড থাকে সেটা উপরের দিকে চলে যায়। তো এই কাটো, এখান থেকে কাটলে এটা কত? 3×18 54 সেকেন্ড। 54 সেকেন্ড বন্ধুরা উত্তর আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার সেটি নির্ণয় করতে হবে। এখানে আমাদের সুড়ঙ্গটার দৈর্ঘ্য চাওয়া হয়েছে। সুড়ঙ্গটার দৈর্ঘ্যের জায়গায় হয়তো বলতে পারে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এখানে প্ল্যাটফর্ম হতে পারতো। তো আমরা কী করবো? এখানে ডিস্টেন্সটা কী হয়ে যাবে? ডিস্টেন্স ইজিক্যালস টু এখানে কী চলে আসবে? ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো ট্রেনটির দৈর্ঘ্য তো আমরা জানি, কোশ্চেনে দেওয়া হয়েছে আমাদের 800, কিন্তু সুড়ঙ্গর দৈর্ঘ্যটা তো আমরা জানি না, সেটাকে কত ধরে নেবো? আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, এবার স্পিড কোশ্চেনে কত দেওয়া আছে? 78, ইউনিট কি আছে? কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে আমরা উত্তর আমাদের মিটারে চাওয়া হয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব।
5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এইবার এখানে আমাদের আচ্ছা টাইম দিয়ে দেওয়া হয়েছে। দেখো টাইম দেওয়া হয়েছে 1 মিনিট। 1 মিনিট মিনিটে আছে আমাদের, তাহলে আমাদের কি মিটার পার সেকেন্ডে চলছে এখানে, তো মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করে নেব, সেকেন্ডে কনভার্ট করে নেব। তো 1 মিনিট মানে কত, এটা ইজিক্যালস টু 60 সেকেন্ড। এইবার বলো কীভাবে করবে, এইখান থেকে কিভাবে করবে। এখানে দেখো আমরা কি জানি, ফর্মুলা জানি, ডিস্টেন্স ইজিক্যালস টু স্পিড ইনটু টাইম। এখানে সবগুলো ইউনিটই আমার কাছে আছে, ডিস্টেন্সও আছে, আমাদের কাছে স্পিডও আছে, টাইমও আছে। তাহলে এখানে মানগুলোকে পুট করে দাও। ডিস্টেন্স ইজিক্যালস টু কত, 800 প্লাস এক্স ইজিক্যালস টু স্পিডটা কত, 78 ইন্টু 5/18। টাইমটা কত আমাদের, টাইমটা এখানে 60 সেকেন্ড। 60 কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 10 60, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 2 6, 3 6 18 মানে 26। এই তাহলে এখানে এক্সের ভ্যালুটা বের করো। এখানে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কত আসবে, 6 5 30 0 হাতে 3 1300, এদিকে আসলো 1300, এদিকে 800 মানে 800 এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালুটা কত চলে আসছে আমাদের, 8 5 13 মানে 500। এবং এই এক্সের ভ্যালুটাই কি, সেই সুড়ঙ্গটার দৈর্ঘ্য। তাহলে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত আমাদের, 500 মিটার। উত্তর বন্ধুরা অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। এখানে আমাদের কি ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো ইজি হয়ে গেছে আশা করছি তোমাদের কাছে এখন, যে আমাদের ডিস্টেন্সটা কত চলে আসবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ডিস্টেন্স বাই আমরা কি করব, ডিস্টেন্স বাই স্পিড করব, অথবা আমরা এখানে কি ডিস্টেন্স ইজিক্যালস টু আমরা করব, এখানে ইকুয়াল টু করব যে ডিস্টেন্স ইজিক্যালস টু স্পিড ইন্টু টাইম করব। 90 ইন্টু এটা কত আসবে, 90 কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো এটাকে, ইন্টু টাইম কত 22। এভাবে করতে পারো, অথবা যেটা সেই 90 ইন্টু 5/18টাকে বাই করে নিয়ে ইজিক্যালস টু 22-এর সঙ্গে সমান করে দেবে, এভাবেও করতে পারো। তো 18 দিয়ে কাটলে কত, 5 18 90, তাহলে 5 5 25। তাহলে এক্সের ভ্যালুটা আসছে কত, এক্সের ভ্যালুটা আসছে 5 25, 25 2 50 0 হাতে 5, 25 2 50, 5 55, 55 মাইনাস 250 মানে এখানে থাকছে 300। তাহলে এক্সের ভ্যালুটা আসলে কত, 300। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, 300। 300 বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটির বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম, কত সময়ে অতিক্রম করবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো কি কি আছে আমাদের এখানে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেন, এই যে 140 মিটার দীর্ঘ একটি ট্রেন যার গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, এবং বিপরীত দিক থেকে, বিপরীত দিক মানে কি, এই দিক থেকে, এই দিক থেকে একটা ট্রেন আসছে যার দৈর্ঘ্য আমাদের দিয়েছে 160, যার স্পিড দিয়েছে 40 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার এরা পরস্পরকে যেটা আছে কত সময় অতিক্রম করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কি করব আমরা, এইখানে আমাদের ডিস্টেন্সটা কি এসে যাবে বলো তো, এখানে ডিস্টেন্সটা আমাদের এসে যাবে, দুটি ট্রেনের দৈর্ঘ্য আমাদের প্লাস হয়ে যাবে, দুটি ট্রেনের দৈর্ঘ্য প্লাস হয়ে যাবে। তো কেন প্লাস হয়ে যাবে, কারণ যেই সময়ে একটা সময় এমন আসবে যেখানে এই ট্রেনটা এরকম সামনের দিকে চলে গেল এবং এই ট্রেনটা যেটা আছে এই ঠিক এখান থেকে এইভাবে চলে আসবে, যেখানে দুজনেরই পিছন দিকটা একটা ইকুয়াল পজিশনে আসবে, এবং এই যে টোটাল জায়গাটা আসলো এটা আমরা ধরি টোটাল ডিস্টেন্স। তো এই টোটালটা কি ডিস্টেন্স, এটা যদি 140 হয়, এটা যদি 160 হয়, তাহলে এই দুটোর সমষ্টিটাই আমাদের কি টোটাল ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্সটা এই দুটোর সমষ্টি করলে কত আসবে আমাদের, 300। এবার স্পিডটা কি হবে, স্পিডকে আমরা এখানে নেব, রিলেটিভ স্পিডকে কাজে লাগাবো, এখানে রিলেটিভ স্পিড নিয়ে আমরা কাজ করব। এবার রিলেটিভ স্পিড এখান থেকে কী হবে, সিম্পল ভাষায় যদি বুঝতে চাও, দেখো এই দিক থেকে ট্রেনটা যাচ্ছে, এই দিক থেকে উল্টো দিকটা ট্রেন আসছে। যখন তোমরা যারা ট্রেনে যাতায়াত করেছো, তোমরা যদি সেই পজিশনে কখনো যদি এসে থাকো, সেরকম পরিস্থিতি এই দিক থেকে একটা ট্রেন আসছে, এই দিক থেকে একটা ট্রেন আসছে, তাহলে কি মনে হয় দুটো ট্রেন নিজেকে কি খুব স্পিডে তাড়াতাড়ি পার করে ফেললো, খুব স্পিডে দুজনকে পার করে ফেললো, কারণ এখানে কি তাদের দুজনের স্পিডটা সেখানে যোগ হয়ে গেছে একসঙ্গে।
তো এখানে কি এসে যাবে, আমাদের রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, 60 + 40 হয়ে যাবে আমাদের রিলেটিভ স্পিড 100 কিলোমিটার/ঘন্টা। এই জায়গাটা বুঝতে পেরেছো কি না? এই জায়গাটা যা সিম্পল এইভাবে মাথায় রাখবে যে যখনই বিপরীত দিক থেকে ট্রেন আসবে তখনই যেটা আছে তোমাদের যে রিলেটিভ স্পিড হয়ে যাবে সেটা কি, স্পিড দুটোর সমষ্টি। যদি উল্টো দিক থেকে আসে, যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড হবে তাদের মধ্যে ডিফারেন্স, তাদের মধ্যে স্পিডের ডিফারেন্স যেটা সেটাই হবে আমাদের এখানে। তো এটা কি কিলোমিটার/ঘন্টা, এটা ডিস্টেন্স 300। এবার এখান থেকে আমাদের টাইম বের করতে হবে। তো কিলোমিটার/ঘন্টা তো রাখলে হবে না, 5/18 করে নাও এখানে, করে নাও এখান থেকে, বা এটা ইকুয়ালস টু কত, 500/18, 500/18। তো এখানে আমাদের টাইমটা ইকুয়ালস টু কি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা কত 300, স্পিড কত, এখন রিলেটিভ স্পিডটা আমাদের স্পিড এসে যাবে 500, উপরে এটা উপরে আমাদের 18টা চলে যাবে এখানে, এটা কাটবো এখান থেকে, 3×18 কত আমাদের 54, 54/5, তার মানে 5×10 = 50, 40, 5×8 = 40, 10.8 সেকেন্ড, 10.8 সেকেন্ড বন্ধুরা। উত্তর আমাদের অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত নির্ণয় করতে বলা হয়েছে, এবং গতিবেগটা নির্ণয় করতে বলা হয়েছে আমাদের কিলোমিটার/ঘন্টায়। ইউনিট এখানে বলে দেওয়া হয়েছে কিলোমিটার/ঘন্টা, অনেক টাইম অপশানে যেটা আছে বলে দেবে না যে ইউনিটটা কিসে আছে, কিন্তু অপশান দেখে বুঝতে হবে যে মিটার/সেকেন্ডে উত্তর করতে বলা হয়েছে নাকি আমাদের কিলোমিটার/সেকেন্ডে। তো সিম্পলি আমরা কি করব, যে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। পরস্পরের অভিমুখে মানে কি, একটা এই দিক থেকে আসছে, একটা এই দিক থেকে আসছে। এবার পরস্পরের একই অভিমুখে যখন থাকবে, লেখা থাকবে যখন কোশ্চেন লেখা থাকবে একই অভিমুখে চলছে, একই অভিমুখে চলা মানে কি, এ ওই দিকে চলছে, এ ওই দিকে চলছে, এটি মাথায় রাখবে। তো এখানে দেখো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত 120, এটাও 120, তারা পরস্পরকে কত 12 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে 12 সেকেন্ডে অতিক্রম করছে। এবার ট্রেন দুটি কি বলেছে এখানে দেখো, একই বেগে আছে ট্রেন দুটি, তার মানে এর বেগ যদি এক্স হয় তাহলে এরও বেগ কত আমাদের এক্স, বেগটা কি বলেছে সেম বেগ, তাহলে এখানে কি এক্স হয়ে গেল এই দুটোই। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে কি এসে যাবে, এই দুটোর যোগফল মানে 240। স্পিডটা পেয়ে যাবো, স্পিড এখানে কি এসে যাবে আমাদের রিলেটিভ স্পিডটা কি পেয়ে যাব, যেহেতু এরা পরস্পরের দিকে যাচ্ছে এখানে, তাহলে এই দুটোর সমষ্টি মানে 2x। এবার টাইমটা আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে কত 12 সেকেন্ড, তাহলে এখানে সবগুলো পেয়ে গেছি, যে কোনো একটা ইকুয়েশনে রিলেশনে ফেলে দাও তাহলে আমাদের উত্তর চলে আসবে। ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম যদি করি আমরা, ডিস্টেন্স এটা এত, স্পিড ইন্টু টাইম যদি করি 2x ইন্টু 12, 12 দিয়ে কাটলে 12 × 2 = 40, 12 × 2 = 24, শূন্য একটা চলে গেলে, এটা কাটলে এটা কত 10, তাহলে এক্সের ভ্যালুটা যেটা আসলো সেটা কি আসলো আমাদের এখানে 10। এবার 10 যেটা আসলো সেটা কি এসছে এখানে বলো, এবার 10 এখান থেকে যদি ভুল করে যদি অ্যান্সার করে দিয়ে আসো তাহলে কিন্তু এখানে আমাদের আচ্ছা এখানে একটু এত সেকেন্ড, আচ্ছা ঠিক আছে 10 যদি করে চলে আসো তাহলে কিন্তু এখানে আমাদের কি এসে যাবে, ভুল হয়ে যাবে। কেন এখানে ভুল হয়ে যাবে বলো তো, এক্সের ভ্যালু 10 বের করেছো, এর পুট করে যদি 10কে অ্যান্সার করে দিয়ে আসো তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ আমাদের উত্তরটা যেটা বেরিয়ে এসছে সেটা মিটার/সেকেন্ডে বেরিয়ে এসছে, ইউনিটকে আমরা কোথাও চেঞ্জ করিনি এখনও, তাহলে এটা মিটার/সেকেন্ডে আছে। এবার মিটার আমাদের উত্তরটা চাওয়া হয়েছিল কিসে, কিলোমিটার/ঘন্টায়। পুরো কোশ্চেন ঠিক করবে, কিন্তু এই জায়গায় যেটা আছে অনেকেই যেটা আছে উত্তরটা ভুল করে আসবে। এইখানে এটাকে আমাদের কিলোমিটার/ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলে এটা কি এসে যাবে 18/5 দিয়ে গুণ হয়ে যাবে। মিটার/সেকেন্ডে কিলোমিটার/ঘন্টায় কনভার্ট করতে হলে কি 18/5 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখান থেকে এটা কাটো, এটা কাটলে এটার ভ্যালুটা কত, এখানে 2, 5 × 2 = 10, মানে 18 × 2 = কত 36। তো 36 বন্ধুরা এখানে উত্তর হবে অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার/ঘন্টা, একই অভিমুখে 20 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কি মিনিটে বের করতে বলা হয়েছে,
উত্তরটা চাওয়া হয়েছে কি মিনিটে। আচ্ছা দেখা যাক কি আছে এইখানে। দেখো কি আছে, একই অভিমুখ। একই অভিমুখ মানে কি, এক্ষুনি বললাম এটা এইদিকেও যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, দুজনে একে অপরের পরস্পরের বিপরীতে না, একই দিকে যাচ্ছে। তো এত মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ এত। আচ্ছা তাহলে এটা 250 যদি ধরি, এর গতিবেগটা কত, 40। এইবার এগিয়ে আসা একই দৈর্ঘ্যের, আচ্ছা একই দৈর্ঘ্য তার মানে এটারও দৈর্ঘ্য কত, 250, এর গতিবেগটা কত আমাদের 20। তাহলে ডিস্টেন্সটা কত আসবে, ডিস্টেন্সটা এই দুটোর সমষ্টি মানে 500। ঠিক আছে, এবার এখানে রিলেটিভ স্পিড কি এসে যাবে, একই দিকে হলে কি হয়, দুটো ট্রেন একসঙ্গে এরকম একই দিকে চলছে, কেউ কাউকে যেটা আছে পাস করতে পারে না, অনেকক্ষণ ধরে একসঙ্গে চলাচলের পর অনেকক্ষণ পর পাস হয়। তো এখানে কি হচ্ছে, রিলেটিভ স্পিড আমাদের মাইনাস হয়ে যাবে অ্যাকচুয়ালি। এখানে আমাদের 20 মাইনাস 20 করে দেবো, এটা চলে আসবে আমাদের 20 কিলোমিটার পার ঘন্টা। এটা কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টাকে এটাকে আমরা মিটার পার যেটা আছে সেকেন্ডে কনভার্ট করে নিই। 20 × 5/18 করে রাখো। এবার টাইমটা কী লাগছে এখানে দেখো, টাইম ইজিকালস টু কী এসে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা কত 500 বাই স্পিডটা কত 20 × 5, এবং উপরে চলে যাবে আমাদের কত 18টা। টাইমটা এটা কিসে উত্তর আসছে, সেকেন্ডে, মাথায় রাখো সেকেন্ডে আসছে কিন্তু টাইমটা, সেটাকে আবার আমরা কিসে কনভার্ট করব, মিনিটে কনভার্ট করব। তো এখান থেকে যদি কাটি আমরা, তাহলে 5 × 100, দুটোকে কেটে দিলে দুটো জিরো এখান থেকে কেটে যাবে, 5 × 18 90। 90 যেটা বেরিয়ে আসলো, 90টা কি বেরিয়ে আসলো আমাদের, সেকেন্ডে বেরিয়ে এসছে, 90 সেকেন্ড। 90 সেকেন্ড ইজিক্যালস টু কত মিনিট, 90 সেকেন্ড ইজিক্যালস টু কত, 1.5 মিনিট। 1/1/2 বা 90 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দাও, কাটো এখান থেকে, 2 দিয়ে কাটলে এটা 3 দিয়ে কাটলে 3, 2, তাহলে এখানে 1/1/2। এই উত্তর বন্ধুরা অপশান ডি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আজকের ক্লাসে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। আজকে একদম বেসিক থেকে থাকলো, এর পরের দিন থেকে যে ক্লাসগুলো হবে সেখানে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স, একদম বেসিক থেকে একদম সমস্ত কিছুই তোমাদের চলছে, অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো থাকছে তোমাদের একদম বেসিক থেকে থাকছে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে তোমাদের প্লেলিস্ট করা আছে, অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। কি বলেছে দেখো, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো এত মিটার দীর্ঘ একটি ট্রেন, তো ট্রেনটার দৈর্ঘ্যটাই এখানে ডিস্টেন্স, একটু হিন্ট দিয়ে দিই, এটাই ডিস্টেন্স। এবার এই দিকে ট্রেনটা যাচ্ছে 40-এ এবং বেগে একই দিকে, আচ্ছা একই দিকে সেম দিকে, এই দিকেও যাচ্ছে 5, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কি চলে আসবে 35। রিলেটিভ স্পিডটা এসে যাবে আমাদের এখানে কি 35। তাহলে এখানে 35 কি ইউনিট, কিলোমিটার পার ঘন্টা ইউনিট। তো এখান থেকে টাইমটা বের করতে হবে। তো বলো, জাস্ট এই জায়গাটা এবার তোমরা নিজে থেকে করে অ্যান্সারটা বলো যে কোনটা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।